কানে হঠাৎ পোকা ঢুকে গিয়েছে, ভয় পাবেন না, রইল অব্যর্থ উপায়। মশা, মাছি, তেলাপোকা, পিঁপড়া বা অন্য কোনো জীব ঢুকে পড়লে দ্রুত ব্যবস্থা নিন, তা না হলে কানে ব্যথা ও অস্বস্তি হতে থাকবে। আমাদের 5টা ইন্দ্রিয়ের মধ্যে কান হচ্ছে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কোনো কিছু শোনার জন্য শরীরের এই অঙ্গটি আমাদের সাহায্য করে। অসাবধানতার কারণে কিংবা কান চুলকাতে গিয়ে কাঠি ভেঙে কানের মধ্যে ঢুকে যেতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এরকম সমস্যা হলে কান খোঁচাখুচি করলে সমস্যা আরও জটিল হতে পারে, তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কানে কটন বাডের অংশ, দেশলাইয়ের কাঠি, পালক, ধান, ফলের বীজ, মুড়ি জাতীয় কিছু ঢুকলে চিকিৎসকের কাছে যেতে দেরি হলেও অসুবিধা নেই। তবে মশা, মাছি, তেলাপোকা, পিঁপড়ে বা অন্য কোনো জীব ঢুকে পড়লে দ্রুত ব্যবস্থা নিন, তা না হলে কানে ব্যথা ও অস্বস্তি হতে থাকবে। কানে মশা কিংবা মাছি বা অন্য কোনো পোকা বা জীব যদি ঢুকে যায় তাহলে কী করবেন চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, বিশেষজ্ঞরা জানাচ্ছেন কানে মশা, মাছি, তেলাপোকা, পিঁপড়া বা অন্য কোনো জীব ঢুকলে প্রথমেই কানের মধ্যে টর্চ লাইট ফেলুন। এতে জীবন্ত পোকামাকড় আলোর প্রতি সংবেদনশীল হওয়ায় বেরিয়ে আসতে পারে। নাম্বার 2, কানে কোনো পোকা ঢুকলে প্রথমেই অলিভ অয়েল কিংবা নারকেল তেল কয়েক ফোঁটা কানের মধ্যে দিন। পিঁপড়ে বা পোকামাকড় মরে যাবে, ফলে ব্যথা বা অস্বস্তি কমে যাবে। এরপর নাক, কান, গলার চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। কানের ভেতরে ঢুকে যাওয়া বস্তু এবং তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর চিকিৎসকরা বিভিন্ন যন্ত্র ব্যবহার করে সেই বস্তুটিকে বাইরে বের করে আনবেন। নাম্বার 3, বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমন কানের মধ্যে মশা কিংবা মাছি ঢুকে গেলে এক হাত দিয়ে নিজের নাক চেপে ধরুন, অন্য হাত দিয়ে অন্য কানটি চেপে ধরুন, তাতে ভিতরে থাকা পোকা অনেক সময় বেরিয়ে আসে। কানে জড় পদার্থ ঢুকলে সেটিকে বের করার জন্য কোনো ধরনের চেষ্টা না করে চিকিৎসকের কাছে যেতে হবে। খোঁচাখুচির ফলে কানের পর্দা ফুটো হয়ে যেতে পারে, তাই নিজে চিকিৎসা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ধন্যবাদ।